নবীর ওফাতের 6 মাস পরে খাতুনে জান্নাত মা ফাতেমার ওফাত হয়। যেদিন ফাতেমা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই রাত্রে ওনার ওফাত হয়, ওই রাত্রে আলী কারামাল্লাহু ওয়াজহু ওনার পাশে বসা, দুই পাশে কলিজার টুকরা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বসা, তিনজন কান্দেন। খাতুনে জান্নাত মা ফাতেমা বলে, ও স্বামী আলী, কেন জানি আজকে আমার ভালো লাগে না, কেন জানি মনে হয় আজকে এই জন্য আমার ইন্তেকাল হয়ে যাবে। ও স্বামী আলী, বিদায় বেলায় যদি মরে যাই, আপনি স্বামী আমাকে একটু ক্ষমা করে দেন, কারণ আমি আপনার খেদমত করতে পারি নাই, আপনার সেবা করতে পারি নাই। আলী কারামাল্লাহু ওয়াজহু বলে, ফাতেমা তুমি কেন আমার কাছে ক্ষমা চাও? আমার ঘরে আসার পরে খাওয়া দিতে পারি নাই, কাপড় দিতে পারি নাই। দু জাহানের বাদশা যদি হাসর ময়দানে আমায় জিজ্ঞাসা করে, আলী রে আমার ফাতেমারা কেন কষ্ট দিছো, কি জবাব দিব? ও ফাতেমা, তুমি কেন ক্ষমা চাও? বরং আজকে বিদায় বেলায় তুমি ফাতেমা আমি আলীকে ক্ষমা করে দাও। খাতুনে জান্নাত মা ফাতেমা নিজেও কান্দেন, আলী কারামাল্লাহু ওয়াজহু কান্দেন, হাসান হুসাইন কান্দেন। খাতুনে জান্নাত মা ফাতেমা বলেন, ও স্বামী আলী, আজকে রাত্রে যদি আমি মরে যাই, ওয়াদা করেন আমার মৃত্যুর খবর এই মক্কা মদিনার কাউকে দিবেন না। আলী কারামাল্লাহু ওয়াজহু বলে, ফাতেমা এটা কেমন কথা? তোমার মৃত্যুর খবর কেন মানুষকে জানাবো না? তুমি দু জাহানের বাদশা কামলিওয়ালার প্রিয় সন্তান ফাতেমা, তোমার সবাই মহব্বত করে, সম্মান করে। তোমার মৃত্যুর খবর শুনলে মক্কা মদিনার সাহাবীরা পাগলের মতো ছুটে আসবে। তবে কেন বলবো না সেটা তো বলো। বলে, ও স্বামী আলী, যখন পর্দার আয়াত নাজিল হলো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, আল্লাহ যখন পর্দার ভিতরে ঢুকতে বলল, সেই দিন থেকে আজ পর্যন্ত দুনিয়ার কোনো বেগানা পুরুষ আমি ফাতেমাকে দেখে নাই। আমি ফাতেমার দুই চোখ দিয়ে দুনিয়ার কোনো বেগানা পুরুষ দেখি নাই। আমি ফাতেমা চাই আমার ওফাতের পর আমার কফিনটা, লাশটাও যেন দুনিয়ার কোনো বেগানা পুরুষ না দেখে। ও স্বামী আলী, ওয়াদা করেন রাতের অন্ধকার থাকতে আমাকে দাফন দিবেন যদি আজকে রাত্রেই মরে যাই। আল্লাহু আকবার। আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, যাও ফাতেমা, ওয়াদা করলাম। খাতুনে জান্নাত মা ফাতেমার ওফাত হয়ে গেল, কাফনের কাপড় পরানো হলো। আলী কারামাল্লাহু ওয়াজহু ইমাম হয়ে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন মুক্তাদি হয়ে জানাজার নামাজ সমাদা করলেন। কিন্তু খাট ধরার জন্য একজন লোক লাগবে কিনা? কাঁদতে শুরু করে দিলেন। এখন উপায় কি? এখন আরেকটা লোককে ডাকতে গেলে, আমি যে ফাতেমার সঙ্গে শেষ ওয়াদা করেছিলাম দুনিয়ার কাউকে মৃত্যুর খবর বলবো না, তাকে আনতে গেলেই তো খবরটা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আলী কারামাল্লাহু ওয়াজহু কান্দেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন কান্দেন। অনেক সময় পার হয়ে যায়, একদম রাত্র শেষের দিকে কান্নার রোল পড়ে যায়। ফাতেমার সঙ্গে আমি শেষ ওয়াদা করেছি, রাতের অন্ধকার থাকতে তাকে দাফন করে দিবে। এখন উপায় কি? রাত্র যখন একদম শেষের দিকে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু দেখেন পশ্চিম দিক থেকে একজন লোক এইভাবে চাদর মুড়ি দিয়ে এসে ডেকে বলে, আলী, আলী রে, চলো আর দেরি করো না, খাতুনে জান্নাত ফাতেমার লাশটা নিয়ে আমার নবীর সঙ্গে মিলাইয়া দেই। আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, হে তুমি কি, তোমার পরিচয় যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিবা ফাতেমার লাশের খাট আমি তোমাকে ধরতে দিতে পারি না। লোকটা মুখের কাপড় সরাইয়া বলে, আলী রে আলী, আমি দুনিয়ার অন্য কেউ নয়, আমি তোমার ভাই আবু যর গিফারি। বলে সুবহানাল্লাহ। আলী কারামাল্লাহু ওয়াজহু কি বলেন, আবু যর গিফারি রে, ফাতেমার মৃত্যুর খবর আমি দুনিয়ার কাউকে বলি নাই, ফাতেমার সঙ্গে আমি ওয়াদা করেছি ফাতেমার মৃত্যুর খবর দুনিয়ার কাউকে বলবো না। ও আবু যর গিফারি, আগে ফাতেমার লাশের কাছে দাঁড়াইয়া বলো, কার কাছে তুমি ফাতেমার মৃত্যুর খবর শুনছো? যতক্ষণ পর্যন্ত না বলবা, ফাতেমা যতক্ষণ পর্যন্ত না বুঝবে আমি দুনিয়ার কাউকে খবরটা দেই নাই, ততক্ষণ পর্যন্ত ফাতেমার লাশের খাট তোমার ধরতে দিতে পারি না। আবু যর গিফারি ডেকে বলে, আলী, আলী রে আলী, অন্য দিনের মতো আমি রাত্রি সার নামাজের পরে ঘুমিয়েছিলাম। আমি ঘুমের ঘরে রাত্র যখন গভীর হয়ে গেল, আমি আবু যর গিফারি দেখলাম দু জাহানের বাদশা কামলিওয়ালা শাফিউল মুজনিবিন রাহমাতুল আশিকিন উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু যর গিফারির ঘরে হাজির হয়ে যাই। আমার নবী
আমি আবু যর গিফারির ঘরে এসে আমার কাঁধ মোরকে হাত দিয়ে নবী কান্দে বলে, আবু যর গিফারি রে, ঘুমাও বুঝি রে, আরাম বুঝি করো রে। ওই দিকে আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার লাশের খাটটা ধরার মতো একটা লোকের অভাব। যা আবু যর গিফারি, আর ঘুমাইস না রে, যা যা হাসান হুসাইন আর আলীর সঙ্গে আমার মেয়ে ফাতেমার লাশের খাটটা ধরে আমার মেয়েটাকে আমি নবীর সঙ্গে মিলাইয়া দে। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার।